সো আমাকে কেউ যদি শাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই, কোনো ভাঙচুরের মধ্যে থাকতে চাই না। একটা সময় তো বলতো যে শাকিব খানের নায়িকা, আপনি কিন্তু সেই বেরিটা ভেঙে নিজেকে কিন্তু নিজের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জায়গাটাতে এখন মনে হয় না যে আপনার কাছ থেকে দর্শকদের প্রত্যাশা নিয়ে আপনাকে বেশি ভাবায়? আমি না আসলে রোমান যেটা হয় ভাইয়া, আমি কোনো ভাঙচুরের মধ্যে থাকতে চাই না, কারণ আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরেই। সো আমাকে কেউ যদি শাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই, কারণ আমরা একসাথে 12টি সিনেমা করেছি। সো ওভাবে আসলে যখন যাকে দিয়ে সূচনা হয় সেই ট্যাগটি থেকেই যায় এবং আমার ভালো লাগে, কারণ একজন ভালো অভিনেতার সাথে যখন বলা হচ্ছে যে ওনার হাত ধরে এসছে, কারণ আমরা প্রত্যেকেই তাকে ভীষণভাবে আসলে সম্মান করি, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি অনেক বছর ধরে সাকসেসফুলি কাজ করছে। তার বাইরে আমার যে সিনেমাগুলো আমাদের সাকিব বুবলি জুটির বাইরে, সেটি দেয়ালের দেশ হোক, প্রহেলিকা হোক বা টান হোক বা অন্যান্য যে সিনেমাগুলো নিয়েই সবাই কথা বলে সবসময়, তো সেগুলোতে হয়তো আলাদাভাবে আমাকে আবিষ্কার করেছে দর্শক। এবং আমার সাথে অন্যান্য যারা সহশিল্পীরা কাজ করেছে প্রত্যেকের কাছেই আমি অনেক বেশি আসলে আমি বলবো যে সবাই ভীষণ সম্মান দিয়েই আমার সাথে কাজ করেছে। সো আমি পুরো ইন্ডাস্ট্রির কাছে, আমার পরিচালক, প্রযোজক, সহশিল্পী সবার কাছেই ভীষণ কৃতজ্ঞ। সাকিব বুবলি একটা অন্যরকম একটা সফল জুটি, সেই জায়গাতে কিন্তু এখন আপনাদের ভক্তরা চায় আপনাদেরকে একসাথে দেখতে। সেক্ষেত্রে আপনার কি চাওয়া? ইনশাল্লাহ আসলে হয় কি, যদি কখনো ওরকম গল্প ডিমান্ড করে যে যেখানে সাকিব বুবলিকেই হয়তো বা স্যুট করছে, ওরকম হয়তো অবশ্যই দেখা যাবে। এটা আসলে আমরা তো ফিউচার কেউ প্রিটেন্ড করতে পারি না, সে দর্শকদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। স্পেশালি আমি কথাটা সবসময় বলি, আমার ভালোবাসা দর্শকদের জন্য আজকে আমি বুবলি। সো আপনাদের মতামত, আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের ভালোবাসা সব কিছু মাথায় নিয়েই চলছি। সো সেভাবে যদি কখনো মনে হয় ডেফিনেটলি একসাথে সবাই তো আমরা সবার সাথে আসলে প্রফেশনালিজমটা মেনটেন করি। একদম টু বি ভেরি অনেস্ট যদি আমি বলি, সিনেমার গল্প, সিনেমার সেই মেকিংটা এখন খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যখন দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে তুফানের মতো একটা সিনেমা যখন সামগ্রিকভাবে দেশে বিদেশে অনেক বেশি সবাই পছন্দ করছে, সেটির মেকিং, সেটির অভিনয়, সেটির গল্প, তো তখন পাশাপাশি যদি আমরা আছে না যে অ্যাটলিস্ট ওরকম না হোক বাট ওই কাছাকাছি কোয়ালিটির কাজই আমি স্পেশালি আমি চাই যে ওরকম কাজে সম্পৃক্ত হতে। সেই জন্য আমি এর আগেও বলেছি যে সিনেমা যদি আমার বছর একটা দুটোও হয় তারপর আমার কোনো আসলে সেই রিগ্রেটের জায়গাটা নেই, কারণ আমি চাই সিনেমার দর্শকরা যেন তাদের যখন তারা একটা সিনেমা দেখতে যাবে যেন তারা খুব ভালো ফিল করে যে ওয়াও একটা দারুণ সিনেমা দেখলাম। তো তার বাইরে যখন এই ধরনের শ্যুটগুলো হয় এবং ওপেনিং বা গ্র্যান্ড যেগুলো, সেগুলো তো আসলে আমার কাছে মনে হয় যে যদি ডিম্যান্ড থাকে তাহলে কেন করব না। তো কখনো কি মনে হয়েছে যে কিছু কিছু কাজ করা আসলে ঠিক হয়নি, বা এরকম কখনো সিনেমা হোক বা কোনো ফটোশ্যুট হোক, বিজ্ঞাপন? ফর্চুনেটলি আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত, কারণ আমি 2016 সাল থেকে যেহেতু কাজ করছি, আমার সিনেমা এবং বিজ্ঞাপন বা ফটোশ্যুট সেটা যদি একটা গ্রাফ করা হয় তাহলে দর্শকরাই আসলে বিচার করবে। কারণ আমার যে বিজ্ঞাপনগুলো আমি করেছি দারুণ প্রেজেন্টেশন, অ্যাজ এন অডিয়েন্স আমি বলছি প্রত্যেকটা ফটোশ্যুটই সবাই খুব ভালোবাসা দিয়ে আলোচনায় আনছে। আর তার বাইরে সিনেমার কথা যদি বলি, সিনেমা বা আমার সিনেমার গানগুলোও কিন্তু মানুষ ভালোবাসা দিয়েই গ্রহণ করেছে। সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ রিগ্রেট নেই, এভাবেই বেছে বেছে কাজ করতে চাই সামনে।